নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন? নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা? রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে। এখন আমার ওযুর জন্য করণীয় কি? রাতে কাপড় খোলা ছাদে না থাকলে সে কাপড়ে নামাজ হয় না, কতটুকু সঠিক? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটি কথা জানাবেন। আমি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাই, এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয়, শুধু মাকরুহ। এ ব্যাপারে আপনি কিছু বলুন। চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। প্যারাডক্সিক্যাল জিনাত আইডি থেকে আপনি লিখেছেন, আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয়, শুধু মাকরুহ। এ ব্যাপারে আপনি কিছু বলুন। আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। দেখুন, সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা নিষিদ্ধ। আমার দেশের উলামা ইকরাম মাকরুহ বলেন, কিন্তু আরব উলামা ইকরাম এটাকে হারাম বলেন। আরবিয়ান স্কলাররা এটাকে হারাম বলেন। এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিরেট ক্ষতি যেটাতে, এরকম কিছু গ্রহণ করার জন্য গুনাহের কথা। মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন, কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায়, তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে। আর এর বাইরে এরকম খুঁচিয়ে তুলে ফেলা, এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে উঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে। ধোয়ার পর সেটি পাক হবে। যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনা পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুযু আছে, সে খুযুর খেলাফ হবে। যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার, তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। উম্মে ফারহান আপনি লিখেছেন, নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে এবং সাজগোজ এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও, এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না এবং ওযু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওযু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লুতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে। তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে ওযুর কোনো ক্ষতি হবে না, এর কারণে ওযুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাই, এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে ওযু করে ঘুমান, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তার ওযু ভঙ্গ হয়ে যায়। বিধায় এই ওযু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার ওযু ভঙ্গের কারণ হয়। তামিম আলিফ আপনি লিখেছেন, রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে?
রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন রোজা ভাঙবে না, তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন, এরকমটি করা অনুচিত এবং মাকরুহ। এমডি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশেষ করে করবেন। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। মোহাম্মদ হানজালা আপনি লিখেছেন, আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানো অসুবিধা হয়, তাহলে আপনি মুখ ধোবেন, হাত ধোবেন, যথারীতি ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন। কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙ্গুলটা ধোয়া নিচ্ছে সেটার উপর ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস, তাতেই আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সাবিহা জাহান লিখেছেন, স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা কর্তব্যের অংশ। আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা, লাগমাজিগির কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারীমের তেলাওয়াত জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে উযু ধরে রাখতেই হবে, কারণ উযু আপনার ছুটে গেলে আবার নতুন করে উযু করে আপনাকে সালাত আদায় করতে হবে। এমনি কারাম হোসেন আপনি লিখেছেন, নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা? না, নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে, অসুস্থতার কারণে, কিংবা কোনো ডায়েট করার জন্য, কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন। তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে। হ্যাঁ, আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন, দুপুরে 10টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি খান নাই, এরপর আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম। এই যে নিয়ত করলাম, রোজা রাখলাম, যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য, এটি একটা ইবাদত, সেই হিসাবে না খেয়ে থাকছি, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াব হবে। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।